হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেজ বিল্ডার এডিটর সিরিজের ৩ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ২ ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু এডিটর এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য এডিটর ইন্টারফেস এই ২টি টপিক কভার করেছিলাম এবং কিভাবে আমাদের এডিটরটি আমরা অ্যাক্সেস করব, কিভাবে আমরা মাল্টিপল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেই সম্পর্কে একটি ধারণা পেয়েছিলাম এবং আমাদের এডিটরটি নিয়ে একটি সাধারণ ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা চলে যাব আমাদের ৩ নম্বর টপিকে, যেটি হচ্ছে ক্রিয়েটিং এ সিম্পল ল্যান্ডিং পেজ এবং তার মধ্যে আমরা হচ্ছে এই প্রথম ২টি টপিক কভার করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো প্রথমেই যে সেকশনটি আসছে সেটি হচ্ছে হাউ মেনি সেকশনস আর রিকোয়ার্ড ফর ক্রিয়েটিং আ ওয়েবসাইট। তো প্রথম সেকশনটিতে যদি যাই সেখানে ২টি প্রশ্ন আছে, যেটি হচ্ছে হোয়াট ইজ ল্যান্ডিং পেজ অ্যান্ড হোয়াট আর সেকশনস। তো আপনাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটি আসতে পারে যে ল্যান্ডিং পেজ কী? তো ল্যান্ডিং পেজ বলতে আমরা সহজেই যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একটি ওয়েবসাইটের অপর নামই আপনি ল্যান্ডিং পেজ হিসেবে ধরতে পারেন। মানে আমরা প্রথমে যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি তো প্রথমেই যে পেজটি আমাদের চোখের সামনে পড়ে সেটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, মানে ইউজার সেই পেজে ল্যান্ড করছে। তো আমাদের একটি ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, বিভিন্ন পেজ থাকতে পারে, কিন্তু প্রথম যে পেজটিতে আমরা ল্যান্ড করি সেটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। উদাহরণ হিসেবে আমরা একটি যে কোনো ওয়েবসাইটে ঢুকি, ধরেন amazon.com। তো দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা লিঙ্কটিতে ক্লিক করার পরে যে পেজটি আমাদের সামনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজ। আর পরবর্তীতে যে বিষয়টি আছে হোয়াট আর সেকশনস। তো সেকশন জিনিসটা কি? এই যে এক একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এক একটা ধাপ আলাদা আলাদা করে দেখানো হয়েছে। যেমন এই যে এই পর্যন্ত হচ্ছে একটা সেকশন, তারপর এই যে এতটুক এরিয়া হচ্ছে একটা সেকশন, এতটুক এরিয়া হচ্ছে আরেকটা সেকশন। এইখানে নিচে দেখেন একাধিক ধরনের সেকশন আছে এবং প্রত্যেকটি সেকশনে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা বা প্রোডাক্ট তারা শো করেছে। আরেকটু সহজভাবে বোঝার জন্য চলেন আমরা আমাদের পূর্বের তৈরিকৃত একটি টেমপ্লেট দেখি। কারণ আমাদের ওয়েবসাইটগুলো তো অ্যামাজনের মতো এত কমপ্লিকেটেড হবে না। তো ধরেন এটা হচ্ছে আমাদের পূর্বের তৈরিকৃত ল্যান্ডিং পেজ। এই যে, তো এটা যদি আমরা বলি তো প্রথমে এই ব্ল্যাক কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা সেকশন। তারপর এখানে আমাদের একটা প্রোডাক্ট সেকশন, তারপর আমাদের লেটেস্ট প্রোডাক্ট সেকশন। তো সেরকমভাবে পিপল রিভিউ, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য ফর্ম, আপনার যে ফর্ম ব্যবহার করে ইউজাররা আপনার প্রোডাক্ট অর্ডার করবে সেটি। তারপর ফুটার, মানে বিভিন্ন ধরনের সেকশন আছে যেটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বা সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর আপনার নিজস্ব ওয়েবসাইটের ইউআরএল এ ক্লিক করার পর ইউজার যে এই পেজটিতে যে ল্যান্ড করবে এটি মূলত আমাদের ল্যান্ডিং পেজ। আশা করি ল্যান্ডিং পেজ কি এবং সেকশনগুলো কি কি সেই সম্পর্কে একটা বেসিক একটা ধারণা পেয়েছেন। তো আমাদের এই সেকশন ডান। তারপরে যে সেকশনটি আছে সেটি হচ্ছে ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ প্রি এক্সিস্টিং কম্পোনেন্টস। এখন কম্পোনেন্টসের ব্যাপারে এখন এখানে আবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কম্পোনেন্টস কি? তো চলেন সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের এডিটরে যদি আমরা চলে যাই তো এই যে উপরে সবার কোনায় যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটির মধ্যে দেখেন এখানে ২টি ক্যাটাগরি রয়েছে, এক্সট্রা এবং বেসিক, যেগুলোতে ক্লিক করলে সেগুলো এক্সপান্ড হচ্ছে। তো তার মধ্যে এই যে এক একটা অপশন যে আপনি দেখতে পাচ্ছেন, কাস্টম কোড, প্রোডাক্ট ফর্ম, ইমেজ, রিভিউস, ডিভাইডার, গ্রিড আইটেমস। তো এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের এডিটরের এক একটা কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করে আমরা আমাদের ল্যান্ডিং পেজটি তৈরি করতে পারবো। এগুলো হচ্ছে বিল্ট ইন কম্পোনেন্ট। তো চাইলে আপনারা সরাসরি এগুলো ব্যবহার করেও পেজটি তৈরি করতে পারেন, বা আপনি ওই কম্পোনেন্টগুলো ব্যবহার করে আপনি নিজস্ব মতো স্টাইলিং করে তার মতো নিজের মতন একটি কম্পোনেন্ট বা হচ্ছে সেকশন তৈরি করতে পারবেন। আর যদি আমরা আমাদের পেজের মধ্যে, মূল পেজের মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরি, এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আমার একটা কম্পোনেন্ট।
তারপর এখানে একটা ইমেজ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটা কম্পোনেন্ট। তারপর এই যে একটা কার্ডের মতন অংশ দেখতে পাচ্ছেন, এই যে আরো কার্ড। তো প্রত্যেকটাই একেকটা কম্পোনেন্ট। এখন চলেন আমাদের যে প্রথম যে অপশনটি রয়েছে ইন্ট্রোডাকশন টু অল কম্পোনেন্টস। তো চলেন আমাদের এডিটরের মধ্যে কি, কি কম্পোনেন্ট আছে এবং কিভাবে সেগুলো ব্যবহার করবেন সেই সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। প্রথমেই যে অপশনটি আছে সেটি হচ্ছে কাস্টম কোড। তো কম্পোনেন্টগুলো কিভাবে ব্যবহার করবেন এগুলোতে জাস্ট সিম্পলি রাইট লেফট ক্লিক করে তারপর হচ্ছে এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তো আপনি যখন এখানে আনবেন, এখানে এনে তারপর আপনি মাউসটা আপ করে দিবেন, ছেড়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কম্পোনেন্টগুলো শো করবে। তো প্রথম যে অপশনটা আসে সেটি হচ্ছে আমাদের কাস্টম কোড, যেটি আপাতত আপনার প্রয়োজন নাই। কারণ হচ্ছে এটা মূলত ডেভেলপারদের জন্য। আপনি যদি চান যে ফিউচারে আপনার কোনো ডেভেলপার দিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজটি ডিজাইন করাবেন, তাহলে হচ্ছে সে এটার মধ্যে কোডিং করে তা আপনার পছন্দ মতো কম্পোনেন্ট তৈরি করে দিতে পারে। তো এটি আমাদের আপাতত লাগছে না। তারপরে যে আছে আমাদের প্রোডাক্ট ফর্ম, যেই ফর্মটা হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য। তো এই যে দেখেন আমাদের পুরো ফর্মটা কিন্তু অলরেডি তৈরি। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন, বা আমরা দেখেন এখানে আমাদের নিজের মতো ডিজাইন করে নিয়েছি। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি পরবর্তীতে ডিজাইনটা করতে পারবেন। তো গেল এটা প্রোডাক্ট ফর্ম। তারপর হচ্ছে আমাদের ইমেজ। ইমেজ আমি হ্যাঁ, এনে দেখাচ্ছি। তো এইভাবে যখন ইমেজ আপনি এনে ড্র্যাগ করবেন, তো আপনি দেখবেন এখানে আপনি ডাবল ক্লিক করলে আপনি ইমেজ সিলেক্ট করে তারপর হচ্ছে ইমেজটা ব্যবহার করতে পারবেন। আপাতত আমি এটা দেখাচ্ছি না। এটা হচ্ছে পরে যখন ইমেজ ব্যবহার করব তখন আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে রিভিউ কম্পোনেন্ট। তো এইভাবে এনে যখন ড্র্যাগ করবেন তখন হয়তোবা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারটি। তো আপনি যেখানে, যেখানে আপনার মাউস নিয়ে যাবেন সেখানে দেখবেন এই সবুজ কালারটি আছে। তো এই কালারটির মানে হচ্ছে আপনার কম্পোনেন্টটি মূলত কোন জায়গায় বসবে সেটা আপনাকে শো করছে। তো আপনি যদি এখানে এনে সবুজ কালার এখানে যদি আপনি আপনার কম্পোনেন্টটি বসাতে চান, তাহলে এখানে জাস্ট মাউসটি ছেড়ে দিবেন। তো দেখেন এখানে বসে পড়ল। তা আমি এখানে বসাবো না। আমি হচ্ছে রিভিউ কম্পোনেন্টটি ইমেজের নিচে বসাবো। তো এই যে দেখেন আমাদের যে এই ল্যান্ডিং পেজটি আছে তৈরিকৃত, দেখেন এই যে হচ্ছে আমাদের রিভিউ এর কম্পোনেন্ট। তো দেখতেই পাচ্ছেন এই কম্পোনেন্টটিকেই আমরা কাস্টমাইজ করে ঐরকম বানিয়ে নিয়েছি। তা আপনিও চাইলে দরকার পড়ে এখানে যে টেক্সটগুলো আছে, হেডিং আছে, তারপর হচ্ছে এখানে নাম আছে, এগুলোকে চেঞ্জ করে আপনি হচ্ছে নিজের টেক্সট দিয়ে এই কম্পোনেন্টটি ব্যবহার করতে পারেন, বা হচ্ছে পরবর্তীতে কাস্টম স্টাইল যেটি আমি পরে টিউটোরিয়ালগুলোতে দেখাবো, তো সেগুলো ব্যবহার করেও নিজের মতো স্টাইলিং করে নিতে পারেন, এই যে এরকমভাবে। তারপরের যে কম্পোনেন্টটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ডিভাইডার। তো দেখেন আমি এখানে ড্রপ করছি। এটি হচ্ছে জাস্ট ডিভাইডার। আচ্ছা, আপনি যে কম্পোনেন্টগুলো দিলেন, তো সেগুলো যদি আপনি ভিউ করতে চান, এখন তো আপনি এই যে এরকম লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়েই মূলত আমাদের একেকটা কম্পোনেন্টকে বোঝানো হয়েছে। যেমন আমি যখন এটাতে ক্লিক করব তখন দেখেন এই যে ব্লু কালারের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটা হচ্ছে একটা কম্পোনেন্ট। তারপর যদি আপনি এইটা সিলেক্ট করেন তাহলে দেখেন এইটাতে ব্লু কালারটা আসছে। তো এইটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, এইটা আরেকটা, এটা আরেকটা। তো ব্লু কালার দিয়ে মূলত আমরা কম্পোনেন্টগুলো কোথায় আছে, কিভাবে আছে সেই সম্পর্কে একটি ধারণা পেতে পারি। এবং আপনি যদি এই কম্পোনেন্টগুলো ছাড়া আপনার অরিজিনাল ওয়েবসাইটটা কিরকম দেখতে হয়েছে সেটি যদি আপনি দেখতে চান, তো সিম্পলি এই যে দেখেন চোখের মতন একটি বাটন রয়েছে, এই ভিউ বাটনটিতে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার ডিভাইডারটা এইভাবে এসেছে। আমার যে টেস্টিমোনিয়ালটি আছে সেটি রিভিউ যে অপশনটি আছে সেটি এরকম দেখা যাচ্ছে। আমার ফর্মটা এরকম দেখা যাচ্ছে। তো আপনি আপনার মতন আ প্রিভিউ করে আপনি আপনার ওয়েবসাইটটি দেখতে কেমন হয়েছে প্রতিবার চেঞ্জ করে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলেন দ্রুত বাকি যে অপশনগুলো, এখানে অনেকগুলো ব্লক রয়েছে। তো বাকি আ ব্লকগুলো দ্রুত একটু দেখে নেওয়া যাক। তো পরের যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের গ্রিড আইটেমস। গ্রিড আইটেমস এর মধ্যে মূলত এই জায়গায় ডাবল ক্লিক করলে আপনি এখানে কোনো ছবি বসাতে পারবেন। যেমনটি রয়েছে আমাদের এই যে এই আইটেমগুলো। এগুলো মূলত এই গ্রিড আইটেম দিয়েই তৈরি করা। তো এখানে আপনি ছবি, টাইটেল, তারপর বাটন এইভাবে করে ইউজ করতে পারবেন যেকোনো প্রোডাক্ট শো করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে। তারপর রয়েছে আমাদের লিস্ট আইটেম। তো
তো দেখতেই পাচ্ছেন লিস্ট আইটেম হচ্ছে আমার এরকম দেখতে হবে এক-একটা। যেখানে আপনার ছবিটা এই পাশে থাকবে, তারপর টাইটেল, ডেসক্রিপশন আপনার পছন্দ মতো আপনি এখানে দিতে পারবেন। তারপরে রয়েছে আমাদের সোশ্যাল গ্রুপ। তো সোশ্যাল গ্রুপ মূলত সোশ্যাল আইকনগুলার জন্য। তো আমাদের মূলত হেডার, ফুটার বা বলেন আমাদের সোশ্যাল পেজগুলোকে লিঙ্ক করতে হবে। তো তার জন্য আপনি হচ্ছে সোশ্যাল গ্রুপ এটা ব্যবহার করবেন। তারপরে একটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট যেটি হচ্ছে আমাদের ন্যাভ বার। যেটা মূলত আমি সবার উপরে এটাকে ড্রপ করছি। এই যে, এটা হচ্ছে আমাদের ন্যাভ বার। দ্যাট মিনস আমার হেডার সেকশন। যদি আমাদের তৈরিকৃত আগের টেমপ্লেটে যাই, তখন দেখেন এই যে ১ম এ যে পয়েন্টস অফ লিখা রয়েছে, এই যে ১ম যে অংশটা সেটাই হচ্ছে আমার হেডার বা ন্যাভ বার। তো এটাতেও আপনি আপনার মতন নাম, ঠিকানা বা যা খুশি আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে রয়েছে আমাদের হিরো সেকশন। এই হিরো সেকশনটি মূলত হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আপনার একটা হেডিং, টেক্সট তারপর হচ্ছে বাটন থাকবে। এই হিরো সেকশনটি হচ্ছে মূলত এই যে ১ম যে সেকশনটি আপনি দেখতে পাচ্ছেন এইটি। তো এইখানেও আপনি আপনার এইভাবে যেহেতু দেখছেন এই ডিজাইনটা করা পসিবল, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি চান যে আপনি এই ডিজাইনটি যেরকম আছে এরকমই ব্যবহার করবেন, তো আপনি এইটাতেও আ এই টেক্সটগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন বা যেরকম বলেছি যে আপনি চাইলে নিজের মতো ডিজাইনও করতে পারেন। তো এই ভিডিওতে আর সেটা দেখাবো না, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো গেল আমার হিরো সেকশন, তারপরে রয়েছে আমাদের র‍্যাপার। তো র‍্যাপারটি দেখতে হচ্ছে আমাদের এইরকম। যদি বড় ধরনের আমার কার্ডের প্রয়োজন হয় তাহলে আমি এই র‍্যাপারটি ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমার ভিডিও, যেটা অনেক সময় বা অনেক ওয়েবসাইটেই প্রয়োজন পড়ে আপনার প্রোডাক্টের ভিডিও শো করার জন্য। তো ভিডিও কিভাবে এড করবেন সেটিও আমরা পরে যখন ভিডিও নিয়ে টিউটোরিয়াল বানাবো সেটাতে দেখাবো। তারপর এখানে রয়েছে স্লাইডার, যেটা কম বেশি আপনার প্রয়োজন হতেও পারে, নাও পারে। তো এরকমভাবে আপনি স্লাইডিং করে আপনার ইমেজ এখানে আপনি দেখাতে পারবেন। এই অপশনগুলোতে মূলত আপনি ডাবল ক্লিক করলে যেকোনো ইমেজ বসাতে পারবেন। এটা নিয়েও পরে আসছি। তারপর কোলাপস, ট্যাবস। তো আপনি যদি পরবর্তীতে একটা করে যান, ধরেন এটা হচ্ছে ফুটার। আমি এখানে সবথেকে বেশি যে সেকশনগুলো ব্যবহার হবে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। কারণ সবগুলো একটা করে ধরে দেখানো তো সম্ভব না। আপনি একটা করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখে নিতে পারবেন। তাও বেশিরভাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি। রয়েছে এটা ফুটার। তো ফুটার যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানেও একটা ফুটার রয়েছে। মানে আমাদের ল্যান্ডিং পেজের সবার নিচের যে সেকশনটা সেটাই মূলত হচ্ছে ফুটার। তারপর এখানে বেসিকের মধ্যে আমার ছোট কিছু কম্পোনেন্ট আছে। যেটা হচ্ছে আমার লিঙ্ক ব্লক, মানে আমি যদি কোনো লিঙ্ক এড করতে চাই অন্য কোনো ওয়েবসাইটের বা অন্য কোনো লিঙ্ক, তার জন্য। তারপর হচ্ছে কোড, তারপর হচ্ছে আমার হেডিং, যদি আমার আলাদা কোনো হেডিং এর প্রয়োজন হয় তাহলে সেটা ব্যবহার করতে পারবো। একটা আছে টেক্সট সেকশন এইরকম। তারপর হচ্ছে টেক্সট, যদি কোনো টেক্সট বসাতে চান। তারপর সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ অংশটি সেগুলো হচ্ছে আমাদের এই সেকশনগুলো। তো আপাতত এগুলো আপনার মনে হবে যে এগুলো কোনো কাজের না। যেমন এই যে, এটা হচ্ছে আমার 1 সেকশন, মানে একটা সেকশন। তারপর হচ্ছে এটা আমার ২ টার সেকশন, মানে আমি যদি ২ টা বসাতে চাই, যেমন দেখেন যে এখানে আমার মূলত ২ টা সেকশন রয়েছে। তো তার জন্য হচ্ছে আমার ২ টা সেকশন জরুরি হতে পারে। তারপর হচ্ছে ৩ টা সেকশন, সরি। এটা হচ্ছে আমাদের ৩ টা সেকশন। তারপর রয়েছে 3/7 সেকশন এবং আ লাস্টে যে অপশনটি রয়েছে বাটন, যেটা আমাদের প্রায় আ অনেকবারই ব্যবহার করতে হয় বাটন। এগুলো মোটামুটি কাস্টমাইজ করা আছে। তো আপনি আপনার মতন কাস্টমাইজ করে নিতে পারেন। কালার, টেক্সট এগুলো সবই চেঞ্জ করতে পারবেন। আর রইলো এই সেকশনের ব্যাপারগুলো, এগুলো এখন কোনো কাজের মনে না হলেও এই সেকশনগুলো আমাদের সবথেকে বেশি প্রয়োজন হবে। তো এগুলো নিয়েও পরে আমরা কথা বলব। তো এই রইলো আমাদের কম্পোনেন্টগুলো। আ তো ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। তারপর হচ্ছে ক্রিয়েট এ পেজ ইউজিং এক্সিস্টিং সেকশনস। তো আপনি আ আগের যে সেকশনগুলো আমি দেখিয়েছি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনেকগুলো সেকশন রয়েছে। তো এগুলো ব্যবহার করে একটি পেজ কিভাবে তৈরি করতে পারেন, একটি সিম্পল একটি ধারণা দিব। তো আমি এটা রিফ্রেশ করছি।
ওকে, তো সব চলে গেল। তো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমার প্রথমেই যে অপশনটা লাগে সেটা হচ্ছে আমার ন্যাভ বার, তো বা হেডার। তো আমি আগে একটা ন্যাভ বার নিয়ে আসি। তো এটা হলো আমার ন্যাভ বার। তারপর যেটা হচ্ছে আমার একটা হিরো সেকশন। তো এই যে আমার হিরো সেকশন। তারপর হচ্ছে আমার প্রোডাক্টগুলো শো করব এরকম ধরনের। তো প্রোডাক্ট শোর জন্য আমাদের কয়েকটা অপশন রয়েছে, যেটি হচ্ছে লিস্ট আইটেম বা গ্রিড আইটেম। তো আপনি আপনার মতন ইউজ করতে পারবেন। ধরেন হচ্ছে এটা আমার গ্রিড আইটেম। তো এগুলো অবশ্যই আমরা পরবর্তীতে আস্তে আস্তে কাস্টমাইজ করব। তো এইখানে আমি ছেড়ে দেই। তো এই যে দেখতে পাচ্ছেন যে 6টা গ্রিড আইটেম আমি নিয়েছি। তারপর ধরেন হচ্ছে আমার একটা ভিডিও প্রয়োজন। তো ভিডিও আনলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট ফর্ম অবশ্যই লাগবে, কারণ যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করা। তো আপনি যদি প্রোডাক্টগুলো এখানে শো করে ফেলেন, তো সবার লাস্টে আমাদের থাকবে হচ্ছে প্রোডাক্ট ফর্মের অপশন, যেখানে আপনার ওয়েবসাইটে ইউজাররা অর্ডার করবে। তো এইটা গেল। এবং লাস্টে যে সাধারণত যে অপশনটা থাকে সেটা হচ্ছে আমাদের ফুটার। তো ফুটারটা ব্যবহার করতে পারবেন। তা আমি আপাতত এই লিঙ্কগুলো বা টেক্সটগুলো চেঞ্জ করছি না। এগুলো আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভাবিনি যে এতটা বড় হবে। বাট আমি চাচ্ছি যে এটার জন্য এই টেক্সটগুলো এডিট করে আমরা পরবর্তী ভিডিওতে এই সবগুলো সম্পর্কে এগুলো টেক্সটগুলো এডিট করে, এখন তো তেমন একটা ভালো দেখাচ্ছে না আমি অবশ্যই জানি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। কিন্তু এটাকে এডিট করে অবশ্যই সুন্দর বানানো সম্ভব। তো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে আপনারা আমার সাথেই থাকুন। কারণ হচ্ছে আমি একটু আস্তে, আস্তে যাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ ধারণাটা পান এবং কিভাবে আপনারা সম্পূর্ণভাবে একটা ওয়েবসাইট পুরোপুরিভাবে তৈরি করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো যার কারণে ভিডিওগুলো একটু লম্বা হতে পারে বা প্রথম দিকে আপনার একটু বোরিং লাগতে পারে। তো দয়া করে আমার সাথেই থাকুন। তো পরবর্তীতে আমি আস্তে, আস্তে সবই দেখাবো। ডোন্ট ওয়ারি। আর আমরা এইটা না, এইটার থেকেও আরো ভালো ল্যান্ডিং পেজ তৈরি করব আমাদের টিউটোরিয়ালের মধ্যেই। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আচ্ছা, তো আমরা যে টেমপ্লেটটি তৈরি করলাম সেটি তো আমাদের সেভও করতে হবে, তাই না? একটু আগেই কিন্তু দেখলেন আমরা রিফ্রেশ করলাম, সব যা এনেছিলাম সব কিন্তু চলে গেল। তো আমাদের পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা হবে যদি এগুলো স্টাইল করে তারপর যদি বসান। তো আমরা সিম্পলি জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। দেখেন পেজ হ্যাজ বিন পাবলিশড লিখা আসছে। তো আমার টেমপ্লেটটি এখন সেভ হয়ে গেছে। যদি আমি এটা দেখতে চাই, চলেন এগুলো সব কেটে দেই। তো যদি আমি দেখতে চাই সেটি হচ্ছে আমার টেমপ্লেট এইটা ছিল। তো এই বাটনে ক্লিক করলেই এই যে দেখেন আমাদের খুবই জঘন্য দেখতে একটি ল্যান্ডিং পেজ হয়ে গেল। তবে সবথেকে বড় যে কথাটি হচ্ছে আপনি কিন্তু আপনার প্রথম ল্যান্ডিং পেজটি অলরেডি তৈরি করে ফেলেছেন। তো আশা করি এই জিনিসটি খেয়াল করেছেন। আপনার কিন্তু যেরকমই হোক, যেই কাজটা একটা ডেভেলপারকে দিয়ে আপনার করাতে কম হলেও ৩ থেকে ৪ দিন সময় লাগবে, সেই কাজটি কিন্তু সিম্পলি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি সহজেই তৈরি করে ফেলতে পেরেছেন। ডিজাইন কাস্টমাইজ করা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু একটা পেজ তৈরি করা এটা খুবই কষ্টসাধ্য ডেভেলপার হিসেবে। আমি একজন ডেভেলপার তাই জানি। তো যাই হোক, তা আপনি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পেরেছেন। তো তার জন্য কংগ্রাচুলেশনস। তো এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে আপনি এই পর্যন্ত আমরা যেই পেজগুলো ব্যবহার করে, মানে হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন সাইটে যাই, এইটাই। তো আপনার ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট হবে এইটাই যে আপনি একটি নতুন পেজ তৈরি করবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করে একটা পেজ তৈরি করবেন এবং পেজ তৈরি করে সিম্পলি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইরকমভাবে একটা সিম্পল পেজ আপনি তৈরি করেন। হুবহু এরকমই যে হতে হবে তার কোনো কথা নেই। আপনি জাস্ট সবগুলো কম্পোনেন্ট এনে বসিয়ে এবং ওই যে সেভ এস টেমপ্লেট যে বাটনটা দেখেছেন, এই বাটনটাতে ক্লিক করে আপনার ডিজাইনটা সেভ করেন। মানে আমি চাচ্ছি যে আপনি নিজের হাতে প্রথমেই আগে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন, যাতে আপনার কনফিডেন্সটা বজায় থাকে। তো আশা করি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।